সুস্বাগতম বন্ধুরা, আর.এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার ফ্রুটে ভরপুর ফালুদার রেসিপি। ফালুদা খেতে আমরা কে না ভালোবাসি, আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা ফালুদা হয় তাহলে কিন্তু মনটা জুড়িয়েই যায়। তবে চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি মেন তিনটে উপকরণ দেখাচ্ছি। এখানে আমি নর্মাল ব্র্যান্ডের 1 প্যাকেট নুডলস নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বা যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। আর এখানে আছে আধা কাপের একটু বেশি সাবুদানা। এটার পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ফুল ক্রিম মিল্ক। চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ফুল ক্রিম দুধ, দিয়ে ভালো করে নেড়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চিনি। মিষ্টি যদি বেশি খান তাহলে বাড়িয়ে দেবেন। চিনিটা গলে গেলে এটা নামিয়ে নিতে হবে। চুলায় একটা পট বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পানি, দিয়ে দিলাম সাবুদানা, দিয়ে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ফুটে ওঠা শুরু করে। ফুটে ওঠা শুরু করে দিয়েছে, এর মানে সাবুদানাটা হওয়া শুরু করেছে। ধীরে ধীরে সাদা থেকে পানি কালারের ট্রান্সপারেন্ট অবস্থায় চলে আসবে। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে এটা জাল করতে হবে। সাবুদানাটা হতে একটু বেশি সময় লাগে। হয়ে গেলে তারপরে একটা স্ট্রেনারে ঢেলে দিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর যে সাবুদানাটা জাল করে ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে, সেটা এখন আমি এই দুধের ভেতরে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 কাপ পানি। পানিটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে আমি নুডলস। 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করেন বা অন্য কোনো ধরনের ব্যবহার করেন, সেই অনুযায়ী সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। একটা স্ট্রেনারে ঢেলে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন দুধ এবং সাবুর ভেতরে ঠান্ডা করে নেওয়া নুডলসটা ঢেলে দিচ্ছি। ঢেলে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঠান্ডা করতে দেব। আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি। আছে কলা, বাদাম, চেরি ফল, আনার, আছে ড্রাগন ফ্রুট, আম এবং খেজুর। ফলের ব্যাপারটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এবং বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আমার এগুলো ভালো লাগে তাই নিয়েছি। ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। সবগুলোই ভালো করে দুধটা সোক করে নিয়েছে। এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। সবগুলো ফ্রুট আস্তে আস্তে করে আমি এখন এই দুধ, সাবু এবং নুডলসের মিশ্রণে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে পরিবেশনের সময় আলাদা আলাদাভাবেও ব্যবহার করতে পারেন। এখন আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি আইসক্রিম। এটা আমার ঘরে বানানো স্ট্রবেরি আইসক্রিম। এটার ভিডিও আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন। আইসক্রিম দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপরে আমরা পরিবেশনে চলে যাব। দেখুন কত কালারটা সুন্দর এসেছে। ঠান্ডা ঠান্ডা ফ্রুটে ভরপুর ফালুদা হলে কিন্তু মন্দ হয় না। এই গরমে এটা যেন এক টুকরো প্রশান্তি। আমার এই ভিডিও ফলো করে আপনারাও বাসায় হেলদি উপায়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ মজাদার ফালুদা, আর পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।